আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, রমাদান। ঠিক কিনা? কয়দিন আছে আর? কয়দিন? আর মাত্র 30টা দিন আমাদের হাতে নাই। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, রমাদান। আপনারা বলেন তো ভাই, আমাদের যদি ভিআইপি কোনো মেহমান আমাদের বাড়িতে আসে, দামি মেহমান আসে, তাহলে তার জন্য আমাদের প্রস্তুতি আছে না নাই? কি প্রস্তুতি নেই? উনি যত দামি আমাদের তত প্রস্তুতি বেশি। 1 নম্বর প্রস্তুতি থাকে তাকে একটা অভ্যর্থনা দিব। 2 নম্বর প্রস্তুতি থাকে আমরা তার থাকার সুন্দর ব্যবস্থা করব। 3 নম্বর আমার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো খাওয়াবো। 4 নম্বরে তার যেন একটু এন্টারটেনমেন্ট হয়, বিনোদনের ব্যবস্থা করব। 5 নম্বরে অন্তত আমরা কিছু হাদিয়া তোহফা তো তারে দিব। আর 6 নম্বরে বিদায় দেওয়ার সময় একটু সুন্দর করে বিদায় দিব। প্রচেষ্টা থাকে কিনা? আমরা চিন্তা করি অভ্যর্থনা মানে কি, কখন আসবে, ট্রেনের টাইম কখন, গাড়ির থেকে নামলো কিনা, রাত যদি গভীর হয় একটা ইজি বাইক রেডি করে রাখো, অন্তত পক্ষে রাস্তার থেকে রিসিভ করে আনো, রাস্তাটা যা চিনে। এইটার জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে। ভালো রাখে রাখবো মানে কি, পর্দাটা ধৌতো, হুজুর আসবে আজকে, নতুন পাসপোর্টটা বিছাও তো, চাদরটা চেঞ্জ করো, এই কম্বলটা গন্ধ গন্ধ লাগে, স্প্রে দিয়ে অন্তত একটু ঠিক করো, এই ঝুলগুলা এগুলা বইরে গেছে, ঝুলগুলো একটু ঝাড়ো। তার মানে থাকার জায়গাটা আমার সাধ্যের মধ্যে ঠিকঠাক করে। ঠিক কিনা? খাওয়াবো কি? কিছু না হলেও অন্তত বাঙালি গরুর গোশত খাওয়ায়, ইলিশ মাছের সিজন হলে ইলিশ মাছ খাওয়ায়। গরিব বাঙালি যদি হয়, ঘরে কিছু না থাকলে পাশের বাড়ির থেকে ডিম চাই আনে হলেও, ডিম ভাজে হলেও খাওয়ায়। এটা বাঙালি খাওয়ায়। ঠিক কিনা? তার মানে তার খাওয়ার চিন্তা করি। 4 নম্বরে চিন্তা করি বিনোদন। এই দেখো তো একটুখানি ডিশের কেবলটা নষ্ট হয়ে গেছে কিনা, হ্যাঁ, যদি আসে একটু টিভিতে খবর দেখতে চায়, তার জন্য একটা পেপার যদি পড়ার অভ্যাস থাকে, শিক্ষিত মানুষ একটা 2 দিনের জন্য পেপারের একটু ব্যবস্থা করো তো, মানে সে যেন একটু বিনোদিত হয়, ভালো থাকে। এসিটা ঠান্ডা হচ্ছে না, এই এসিটা দেখো তো কেমন এসি ঠিক হয়। তার মানে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। 5 নম্বরে আমরা কি চেষ্টা করি? বাঙালির তবিয়ত, কিছু গিফট দেওয়া। এতদিন পরে আসছে, আমাদের বাড়িতে আসার সময় হাই হাই মিষ্টি আনছে, ফল আনছে, অমুকের জন্য শাড়ি আনছে, কাপড় আনছে, আমরা কিচ্ছু দিব না? এতদিন পরে আসছে, কিছু একটু তার জন্য হাদিয়া তোহফা। যাওয়ার সময় বাড়ির গাছের থেকে একটুখানি বড়ই, 1 কেজি কুমিল্লার রসমালাই, ভালো একটা কিছু আমাদের যা সাধ্যে আছে একটু কিছু ভাই একটু বাইন্দে দেওয়ার চেষ্টা করি। ঠিক কিনা? আর বিদায়ের সময় বুকে জড়ায় ধরে আবার আসবেন, ভালো করে মেহমানদারি করতে পারি নাই, কষ্ট নিয়েন না, রাস্তায় আগায় দেয়। ঠিক কিনা? আর কটা দিন পরে আমাদের ঘরে আসছে দুনিয়ার সবচেয়ে দামি মেহমান, রমাদান। এখন এই রমাদানের জন্য এই যে 6টা আমরা করি, আমাদের কি প্রস্তুতি আছে ভাই? হুজুর, রমজান কি কোনো বায়বীয় চরিত্রে আসবে? শরীর নিয়ে তারে আমি কেমনে খাওয়াবো, তারে কেমনে আপ্যায়ন করবো, কেমনে বিনোদন দিব, তারে কেমনে রাখবো, তারে কি ঘরের জন্য চাদর কিনবো, তার জন্য তারে হাদিয়া তোহফা কি দিব? রমজান তো এরকম নয়। প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, আজকের থেকে প্রস্তুতি নেন। রমজানের প্রস্তুতি নাই জন্য উম্মার পরিবর্তন নাই, মুসলমানদের পরিবর্তন নাই। আল্লাহ নবী 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের 1 নম্বরে আপনি রমজানের জন্য অভ্যর্থনা কি? তার আগমনের ক্ষেত্রে আপনার আকুতি লাগবে। আমি যদি জিজ্ঞাসা করি আজকে শাবানের কয় তারিখ, বলতে পারে না। এই বছরের রমজান আরবি হিজরির কয় তারিখ, বলতে পারি না। প্রস্তুতি আর অভ্যর্থনা আমাদের জীবনে কিছু নাই। আছে কিছু, তেলের দাম যদি বাইরে যায়, পেঁয়াজ যদি বেশি দাম বাড়ে, ছোলা যদি একটু লাগে, তো এখন তো একটু কিনে আরো বাজারে সংকট ফেলা, এইরকম কিছু প্রস্তুতি আছে। কিন্তু রমজানের প্রস্তুতি এইটা নয়, বরং আপনার হৃদয়ে একটা আকুতি থাকবে। রমজান ঈদকুম মিনান নিরান নিয়ে আসতেছে, রমজান আমার জন্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসতেছে। অতএব ওই রমজানকে পাওয়ার জন্য আমার আকুতি। আল্লাহ, তুমি আমাকে রমজানে পৌঁছায় দাও, সুস্থ করে যেন আমি রোজা রাখতে পারি। এই জন্য নবীজি রজবে রোজা রাখতেন, শাবানে রোজা রাখতেন, সোম বৃহস্পতি রোজা রাখতেন, আইয়ামে বীদের রোজা রাখতেন। আল্লাহ নবী দোয়া করতেন। আল্লাহ নবী বলতেন, রমজানের প্রস্তুতি কি জানো? এই শাবানে আল্লাহর কাছে আমার আমলনামা উঠে যায়, আমি একটু রোজা রেখে আল্লাহর কাছে আমলনামা উঠাতে চাই। এটাই হচ্ছে রমজানের প্রস্তুতি আর অভ্যর্থনা। আমাদের মনের মধ্যে এরকম কোনো আকুতি নাই। ঠিক কিনা? তাহলে এটা আমরা একটুখানি চেষ্টা করি, আজকে থেকে দিন গুনতে শুরু করি, জানাতে শুরু করি, প্রস্তুতি নিতে শুরু করি। 2 নম্বরে রমাদান আমাদের কাছে থাকবে। রমাদানের থাকা কি ভাই? তার জন্য ঘর কোনটা? রমাদান আপনার কাছে থাকবে বায়বীয়ভাবে নয়। দুনিয়ার বুকে রমাদান তার কাছে থাকবে যার সালাত সুন্দর। আপনার সালাত যদি সুন্দর না হয়, তাহলে রমাদান আপনার সাথে থাকবে না। আমি ওই নামাজ পড়ি যেই নামাজের রুকুর মধ্যে 3 তাসবিহ ঠিক মতো পড়ি না, সিজদার মধ্যে 3 তাসবিহ ঠিক মতো পড়ি না, আমার আমল
নামা এলোমেলো, নামাজের ওই যে সূরা মুখস্থ করছি একটার অর্থ আমি জানি না, আমি এখন পর্যন্ত নামাজের ভিতরে কি পড়ি এইটা আমার হৃদয়ের মধ্যে কোনো আকর্ষণ নাই। টার্গেট নিব, আমি কোরআন শিখব, কোরআন বুঝবো, কোরআনের 10টা সূরার অর্থ ঠিক করব, আমি কোরআনুল কারীম বুঝে বুঝে যেন আমি রমাদানে পড়তে পারি। যার সালাত সুন্দর, সালাত যার সুন্দর, রমাদান তার বাড়িতে থাকে, নচেত সুন্দর করে থাকে না। আপনি আজকের থেকে ওয়াদা করেন, আমি রুকু 7 তাসবিহতে দিব, সিজদা 7 তাসবিহতে দিব, আমি অন্তত পক্ষে আমার নামাজ সুন্দর করব। আমার ইমাম যদি থাকেন কেউ, আমার দায়িত্বশীল ভাইরা যদি থাকেন, আপনি সারা জীবন সামনে গেলেন আর দাঁড়ায় গেলেন, পিছনে মুসল্লি আপনার ইক্তেদা করলো, আপনি কোনোদিন দেখলেন না আমার মুসল্লি রুকু ঠিক আছে কিনা, আমার মুসল্লির সিজদা ঠিক আছে কিনা, 2 সিজদার মধ্যে ঠিক মতো বসে কিনা, রুকুর থেকে দাঁড়ায় সোজা হয় কিনা, আপনি নামাজটা যেন সুন্দর হয় এটা চেষ্টা করেন, রমাদান আপনার সাথে থাকবে। 3 নম্বরে যেটা বলবো, রমাদানের খাওয়া কি? রমজানের খাওয়া হচ্ছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে খাওয়া দিয়েছেন, রমাদানের খাওয়া হচ্ছে আপনার আমার জন্য কোরআন। যে কোরআন পড়তে পারে না, কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, 60 বছর বয়স হয়ে গেছে, আয় রে আফসোস, মুরব্বী এখন পর্যন্ত কোরআন মনে রাখতে পারে নাই। আমরা ছোটবেলায় যে কয়টা মুখস্থ করছিলাম, আমার বাচ্চা হয়েছে, কাচ্চা হয়েছে, সম্পদ হয়েছে, ধন হয়েছে, কিন্তু 50 বছর আগে 10 সূরা 11 নম্বর সূরা হয় নাই। রমাদান ফরজ হয়েছে যে আয়াত দিয়া, ওই সূরাটা জানি না। লাইলাতুল কদর খুঁজি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আজ পর্যন্ত মুখস্থ হয় নাই। আমার কপাল পোড়া। অতএব রমাদানকে যদি আপনি সুন্দর করে খাওয়াতে চান, তাহলে কোরআনুল কারীম শিখে ফেলেন। রমাদান কোরআন শেখার মাস নয়, বোঝার মাস, আমলের মাস, পড়ার মাস, খতমের মাস। অতএব আপনার রমাদানকে যদি আপনি খাওয়াতে চান, কোরআনের প্রস্তুতি নেন, এখন থেকে প্ল্যান করেন কয় খতম দিবেন, কিভাবে দিবেন। 4 নম্বরে যেটা বিনোদন, রমাদানের বিনোদন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আচরণ পরিবর্তন করো। উত্তম আচরণ বান্দার জীবনের শ্রেষ্ঠ ইবাদত। আমি আগে মিথ্যা কথা বলতাম, আচরণে বাদ দিয়ে দিব, রাগারাগি করতাম, বাদ দিয়ে দিব, আমার আচরণ সুন্দর করব। যার আচরণ রমাদানের পরে রমাদান আসলো আর আগের আর পরের মানুষের পার্থক্য হলো না, ওই মানুষ রমাদানকে কখনো বিনোদিত করতে পারে না। অতএব রমাদানকে যদি আপনি বিনোদন দিতে চান, আচরণে কি কি আছে একটা লিস্ট বানাতে হবে। এই রমাদান থেকে আমি একটা ভিন্ন মানুষ হব, চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলেন, করব ইনশাআল্লাহ। 5 নম্বরে যেটা, রমাদানের গিফট আর উপহার কি? রমাদানের গিফট হচ্ছে, আপনি রমাদানকে তো আর ওই যে সুন্দর করে কুমিল্লার রসমালাই বানিয়ে দিতে পারবেন না। রমাদানের গিফট হচ্ছে আপনি মানব কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি এই দুনিয়াতে কি ইম্প্যাক্ট রেখে গেলাম জনগণের জন্য, এলাকার জন্য, মানব সমাজের জন্য। আপনি যদি জনগণের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন, মানব কল্যাণের সিদ্ধান্ত নেন, তাহলে আপনি আপনার রমাদানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে উপহার দিতে পেরেছেন। সর্বশেষ যেটা বলবো, বিদায় সংবর্ধনা কি হবে? উন্নত দোয়া করতে শেখেন, ফাঁকি যোগী দোয়া দিয়েন না। ওই সালাম ফেরানোর পরে কেবল হাত তুললেন আর মোনাজাত করলেন আর মনে করলেন দোয়া হয়ে গেল না। আপনি সুন্দর করে দোয়া করতে শিখেন। প্রত্যেকটা রমাদানে, প্রত্যেকটা দিনে, আমি রমাদানের একটা দিন চলে যাই আর আগের দিনের থেকে একটু হলে বেশি দোয়া করার চেষ্টা করি। 10 মিনিট 20 মিনিট আল্লাহর কাছে দোয়া করি। আমার সালানি নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এরপরে আর দোয়াই জানে না। তা আপনি কি দোয়া করবেন আল্লাহর কাছে? বাংলায় করবেন, নিজের জন্য করবেন, সন্তানের জন্য করবেন, উম্মার জন্য করবেন, পরিবারের জন্য করবেন, এলাকার জন্য করবেন, সিএনজি আলার জন্য করবেন, বাস আলার জন্য করবেন, হোটেল শ্রমিকদের জন্য করবেন, রাস্তার শ্রমিকদের জন্য করবেন, ওই যারা প্রস্টিটিউশন করে নিজেদের চরিত্র বিক্রি করে খায় তাদের জন্য দোয়া করবেন, বিশ্ব মোড়লদের জন্য দোয়া করবেন, প্রযুক্তিবিদদের জন্য দোয়া করবেন, রাজনৈতিক লিডারদের জন্য দোয়া করবেন। টার্গেট করতে হবে রমাদানের দোয়া আপনার রমাদানের জন্য বিদায়ী সংবর্ধনা। অথবা আপনাকে দোয়া শিখতে হবে। আমি কেবল হাত তুললাম, আমার বাচ্চার জন্যই কোনোদিন দোয়া চাই নাই। হুজুর একটা দেখলাম আর বলে দিলাম, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন। হুজুর কি কন্ট্রাক্টারি নিচে রেখে আপনার দোয়ার? আপনি আপনার দোয়া করতে হবে। অতএব রমাদানকে যদি আপনি অভ্যর্থনা দিতে চান, তার জন্য আকুলতা লাগবে। যদি ভালো করে রাখতে চান, সালাত লাগবে। তাহলে যদি খাওয়াতে চান, কোরআন লাগবে। তাকে যদি আপনি বিনোদন দিতে চান, আচরণ পরিবর্তন করা লাগবে। তাকে যদি আপনি গিফট দিতে চান, সমাজের জন্য পরোপকারী আপনাকে কিছু কাজ করতে হবে। আর বিদায় যদি তাকে সুন্দর করে দিতে চান, আপনাকে দোয়া শিখতে হবে। এইটা যদি না থাকে, রমাদানের প্রস্তুতি নাই। এই জন্য আল্লাহ নবী 60 দিন আগের থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বলেছেন। আমরা আমাদের রমজানকে প্রস্তুতির জন্য এই পদক্ষেপগুলো নিতে পারবো ইনশাআল্লাহ।
আমি যেটা বললাম মনে করে কেউ লিখতে পারবেন যে আমি সুন্দর করে এরকম করে লিখে আমি আমার বাড়ির সামনে লাগাই দেব, আমার মসজিদের সামনে একটা কাজ করে এরকম করে জানাই দেব, পারবেন ইনশাআল্লাহ? অন্ততপক্ষে জানাজানি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টের মধ্যে ছিলাম, আল্লাহর সামনে একদল যাবে যাদের আমল নাই আবার দুনিয়ায় ফেরত যেতে চাবে। আলোচনাকে আরেকটু করবো না শেষ করে দেবো ভাই? 3 নম্বরে সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আমিন বলতেছে আল্লাহর সামনে একদল লোক আসবে, এবার তৃতীয় দল যারা আল্লাহর সামনে এমনভাবে লাঞ্ছনাপূর্ণ দৃষ্টি নিয়ে উঠবে, কারো দিকে তাকাতে পারবে না। আল্লাহ বলছেন এটাই স্বয়ং তাদের জন্য একটা চিত্র হবে। এই আসামি কারা, কি তাদের অপরাধ? আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খাফি। আল্লাহ বলছেন আমার সামনে একদল লোক উঠবে, উঠার পরে তারা পাশ দিয়ে তাকাবে, এমনভাবে লজ্জিত লাঞ্ছিত হয়ে উঠবে যেই মানুষগুলো ওই দিন আর কখনো আল্লাহর সামনে তাকাতেই পারবে না। আল্লাহ বলবেন মানুষ দেখে বুঝে ফেলবে এরা কোন আসামি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওই মানুষগুলা তো তারা যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে কোরআন পাঠিয়েছিলেন, আল্লাহর বিধান পাঠিয়েছিলেন, কিন্তু এই মানুষগুলা পাত্তা দেয়নি আল্লাহকে। আল্লাহ রাব্বুল আমিনের সামনে তারা হাজির হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন তাদের কাছে জিজ্ঞাসা করা হবে আজকে তোমাদের যেই পরিণতি, এই পরিণতি কি এমনি এমনি নাকি এর আগে তোমাদের সতর্কতা ছিল? আল্লাহ বলছেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি পয়গম্বর আসছিল কিনা? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর বিধান তোমাদেরকে জানিয়েছিল কিনা? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে এই অবস্থা হবে, এই ভয়াবহতা তোমাদেরকে বোঝানো হয়েছিল কিনা? সবাই মিলে চিৎকার করে বলতে শুরু করবে ক্বালু বালা, আল্লাহ সবই হয়েছিল কিন্তু আমরা তোমার আয়াত ঠিকঠাক মতো মানি না। এই জন্য দুনিয়ার বুকে বহু পণ্ডিত আছে কোরআনকে নিজের বুঝ দিয়ে মানার চেষ্টা করে, ওই পণ্ডিতের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ যা বলেছেন সামি'না ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম, এই দলের মধ্যে নিজেদেরকে রাখা লাগবে, ঠিক কি না? অনেক মানুষ আমাদের মধ্যে আছে পণ্ডিতি খাটায়, তারা বুঝাতে চায় নামাজ রোজা হজ যাকাতের ইসলাম ঠিক আছে, কিন্তু অর্থনীতির ইসলাম এই সমাজের জন্য পারফেক্ট নয়। তারা বলে পেনাল কোড আর এখন চলে না, চোর ডাকাতের বিচার আর চলে না, শরীয়ত দিয়ে বাংলাদেশ চলতে পারে না। ও নিজেকে মুসলমান দাবি করে, আবার দ্বীন ইসলামের কথাও বলে, আল্লাহ রসুলের কথাও বলে, কিন্তু শরীয়ত দিয়ে ইসলাম চলে, ইসলাম যেটাও বলছে এটা বিশ্বাস করে না। এরকম 2 নম্বর মুসলমান আছে না নাই? আল্লাহ বলছেন খবরদার, এরা যদি যায় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত হয়ে উঠবে। আমরা আল্লাহর সামনে লজ্জিত হয়ে উঠতে চাই না। 4 নম্বরে আল্লাহ বলতেছেন নবী বলে দেন একদল লোক দুনিয়ার বুকে দেখতে যেমনই হোক ওদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চেহারা অন্ধকার মানে বুঝেন ভাই, এই দুনিয়ায় অনেক কালো মানুষ আছে, অনেক সাদা মানুষ আছে, আছে না নাই? কিন্তু এরকম অনেক মানুষ আছে লোকটা কালো হলে হবে কি, ওই লোকটার চেহারার মধ্যে জান্নাতের নূর আছে, ঠিক নেই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা মানুষ না কালো মানুষ? হযরতে লোকমান হাকিম সাদা মানুষ না কালো মানুষ? হযরতে মুসা আলাইহিস সালাম সাদা মানুষ না কালো মানুষ? এই মানুষগুলা ছিলেন যদিও দুনিয়ার চেহারায় চামড়ার দিক দিয়ে কালো, কিন্তু ইনাদের এমন আলো ছিল, কোরআনের যত আলোচনা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালামের সমান এত আলোচনা অন্য কারো নাই, ঠিক কি না? নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, আসার পরে বললেন আমি যখন জান্নাতের ডেমনস্ট্রেশন দেখতেছিলাম, জান্নাতের ভিতরে পায়ের শব্দ শুনলাম, আমার শব্দ শুনে মনে হয়েছে বেলাল যখন হাঁটেন এরকম করে হাঁটেন। বেলালের কাছে এসে জিজ্ঞাসা করেছেন কি আমল তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তার বাইরে তো কিছুই করি না। নবীজি বললেন না আমি তো তোমার খরমের শব্দ শুনেছি। নবীজির কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের আনন্দে যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি, হয়তো বা এটা আল্লাহ পছন্দ করেন। নবী বললেন হ্যাঁ এতই পছন্দ করেন। সাইয়েদিনা বেলাল হায়াতে দুনিয়ায় থাকতে জান্নাতে সে চলাফেরা করবে, আল্লাহর নবী তাকে শব্দ শুনাইছেন। আমি যে এইটা বোঝানোর জন্য বললাম কিয়ামতের দিন ওঠা
তারপরে চেহারা অন্ধকারের মতো কালো হবে, মানে কি আপনি যেরকম অন্ধকার দেখতে পান ওই অন্ধকারের মধ্যে কিন্তু আপনি ওইটা ধরতে পারেন না, কিন্তু আল্লাহ বলছেন ওই অন্ধকারটা তখন তার চেহারার মধ্যে আসবে, সে এমনভাবে ওই জায়গাতে নিষ্পেষিত হয়ে যাবে যে রব্বুল আলামিন ওই চেহারার অবকাঠামো দেখে ওই মামলার আসামিদের পরিচয় মানুষের কাছে তুলে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। আল্লাহ বলছেন রাতের আধারকে কেটে যদি কারো মুখে সেট করে দেওয়া হয় এই মানুষের অন্ধকার চেহারা এরকম হয়ে যাবে। কেন কেন কেন? ওই মানুষটা তো হোয়াইট কালারের হতে পারে, ওই মানুষটার চামড়া তো দুনিয়ার বুকে অ্যাংলো বলতে পারে কেউ, কিন্তু ওই দিন অন্ধকার তার কেন হবে? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলতেছেন এইটার সবচেয়ে ভয়ঙ্কর যেই মানুষেরা দুনিয়ার বুকে বুঝে না বুঝে শিরিক করে আসবে ওই মানুষদের বাঁচার উপায় থাকবে না। ওই মানুষ নিজে মুসলিম দাবি করে কিন্তু এমন কথা এমন কাজ করে ফেলছে ওই মানুষের ঈমান থেকে বের হয়ে গেছে, ওই মানুষ জানেই না। এরকম কতকগুলা কাজ আর আচরণ আমাদের মধ্যেও আছে কিন্তু আমরা জানি না। আপনি লেপ শুকাতে দিয়েছেন, আপনার বাড়ির ওই দিন একটুখানি মিলের মধ্যে দিয়ে আপনি ভাঙাবেন, হয়তোবা দেখা যাচ্ছে মরিচ, হয়তোবা আপনি ওই দিন একটুখানি শুকাতে দিছেন আপনার ধান চাল। আল্লাহর কি কাজ? ওই দিনই বৃষ্টি আসছে, আকাশ ভার হয়ে কুমিল্লার লোক রাগ করে বলে আল্লাহ তো আর কোনো দিন খুঁজে পেল না, খালি আমি যেই দিন শুকাতে দিই আল্লাহর ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। আছে না ভাই? আল্লাহ কোনো লোক খুঁজে পায় না, আমার বাচ্চারই খালি আল্লাহর অসুখ দেওয়া লাগে। এরকম কথাবার্তা আমাদের অনেক লোকজন বলে, কে বলে না? আপনি এই কথা যদি বলেন আপনি যে একটা শিরিক করে ফেলছেন আপনি বুঝেনি নাই। আল্লাহ বলছেন কিতাম মুসলিমা, ওই দিন যাওয়ার পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে। অতএব শিরিক বুঝতে হবে। বাচ্চার অসুখ অমুক তমুক, অমুক পীরের কাছে দৌড় মারে তুমুক জায়গায় মাজারে চলে যায়, হাতের মধ্যে এতগুলা, গলার মধ্যে এতগুলা ঝুলায় দেয়, এরকম লোক এলাকায় আছে না না? কত চেষ্টা করলে এখনো ভিসা হয় না, চলে যা শাহজালালের মাজারে চলে যা, এটা মান্যত দিয়ে দেখ কেমনে কারেন্টের মতো সৌদি আরবের ভিসা পাইয়া যায়। আছে না না ভাই? উনি আল্লাহর ওলি ছিলেন, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু সিলেট থেকে ভোটের কাজ শুরু করলেই ওই লোকে জিতে যাবে এটা শয়তান আপনাদের মধ্যে ঢুকায় দিছে। অতএব অনেক লোকজন আছে এই জন্য মনে করে যা হয় হোক, আল্লাহর ওলির ব্যাপারে আমাদের কোনো গাফলতি নাই, তার আল্লাহর প্রিয় পাত্র, কিন্তু ওই পীর মাজার, ওই ময়দান, ওই পুণ্যভূমি, সেখান থেকেই প্রচার শুরু করলে আপনার বিরাট উপকার হবে। ইসলামী শরীয়তে এরকম কোনো ভিত্তি নাই, ঠিক না? বরং মানুষের ঈমান বাঁচানোর জন্য এখান থেকে আপনাকে প্রয়োজনে দূরে থাকার চেষ্টা করতে হবে, ঠিক না? এর দ্বারা আবার বুঝাই না অলি বিদ্বেষী, আউলিয়া বিদ্বেষী। আউলিয়া বিদ্বেষী আমরা নয়, আউলিয়ার সম্মান যেটা দিয়ে হয় সেইটা আমরা করি। ওই আউলিয়ারা তাওহীদ শিখাতে আসছেন, শিরিক মুক্ত করতে আসছেন, গৌর গোবিন্দর বিপক্ষে জিহাদ করে এই পুণ্যভূমিতে ইসলামের হক প্রচার করতে আসছেন, ঠিক না? এখন তার মাজার থেকে, তার জায়গা থেকে যদি বেহক কাজ হয় ওটার বিপক্ষে বলা মানে আউলিয়ার বিরোধিতা করা নয়, বরং তার পক্ষে থাকা, ঠিক না? আপনাকে বোঝার চেষ্টা করতে হবে এই জন্য প্রিয় ভাইরা। তাছাড়া ওই দিন যাওয়ার পরে চেহারা অন্ধকার হয়ে যাবে, এটা 4 নম্বরে। 5 নম্বরে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একদল লোক আর উঠতেই পারবে না, হাঁটু গেড়ে বসে যাবে, বসছে আর কোনোভাবে সে দাঁড়াতে পারবে না। এই মামলার আসামি কারা? আল্লাহ বলছেন নবী জানায় দেন ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউম তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন একদল উম্মত হাঁটু গেড়ে বসে গেছে, ওদেরকে খেদালেও তারা উঠতে পারে না। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউম, ওই দিন তাদের কিতাব সহ তাদেরকে ডাক দেওয়া হবে, কিতাব নিয়ে আসো, কি কাজ করে আসছো সেইটা তোমাদের সামনে রেডি। তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যা করছে সবগুলার যাজা তার সামনে চলে আসবে। আল্লাহ সাথে সাথে বলবেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক
بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون অস্বীকার করার উপায় থাকবে না। এই কিতাবের মধ্যে সব কিছু আল্লাহ বলতেছেন লিখে লিখে সংরক্ষণ করা হয়েছে। তুমি দুনিয়ায় যা করেছো সবগুলা তার সামনে হাজির। আল্লাহ বলছেন তারা আর উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না, তাদের আমল নামা তারা পেয়ে যাবে। কারা এ আসামি? দুনিয়ার বুকে আসামি তারা যারা চিন্তা করছিল দুনিয়ায় কিছু সময় আনন্দ ফুর্তি করতে হয়, কিছু সময় আল্লাহ মানলেও চলে, কিছু সময় না মানলেও চলে, খেয়াল খুশি মতো জীবন চালাইছিল। আল্লাহ বলছেন ওই দিন খেয়াল খুশির প্রত্যেকটা বর্ণনা আল্লাহর সামনে পেয়ে যাবে। অনেক তরুণ যুবক আছে, মাহফিলে বাস্তবায়নেও আছে, আবার কান দিয়ে গানও শোনে, মাহফিলের সাথেও জড়িত আছে, আবার এলাকার কোনো কনসার্ট হলে সেটাও মিস করে না। আসেনি ভাই? রমজানের মধ্যে রোজা রাখে, ঈদের দিন টেন্ট বানায়, বানানোর পরে ডেক বক্স নিয়ে যায়, যাওয়ার পরে সেখানে গান বাজনা করে লাফালাফি করে, আছে না নাই? অন্য সময় ভালো থাকে, কিন্তু ওই 2-3 দিন একটুখানি হালকা পানি খায়, আবার বিড়ির মধ্যে কি জানি কুসকুস করে কাটে, ভরায় দিয়ে 2-1টা করে টান মারে, শরীরের মধ্যে জোশ আনে, এরকম কিছু কিছু জিনিস খায়, আছে না নাই? ও জানে স্পিড নামে, তারপরে বিভিন্ন ধরনের এনার্জি যেইগুলা আনডেডিকেটেড, যেইগুলা কোনো রকম বিএসটিআই অনুমোদিত নয়, ওর মধ্যে খারাপ কিছু মিশাই দেওয়া আছে, ওইটা যে হারাম জানে, জানার পরে ওইটা খায়। আল্লাহ বলতেছেন নিজের খেয়াল খুশির মতো চলে, আবার দুনিয়ার বুকে আল্লাহকেও মানে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে দেখবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, তার সামনে হাজির হয়ে গেছে কিতাব। আল্লাহ বলছেন কিছু বাদ রাখা হয় নাই, মা কুনতুম তা'মালুন, যা কিছু করছিল সবগুলা তার সামনে হাজির। দেখা মাত্র ঘাবড়ায় যে হাঁটু গেড়ে বসে পড়বে, আর উঠতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ মাফ করুক। এই রোগে আমরা কম বেশি সবাই রোগগ্রস্ত, ঠিক কিনা? সবাই রোগগ্রস্ত আমরা। তুমি 30 তারিখ পর্যন্ত টাইমে তুমি বোরখা পরলা, তুমি হিজাব করলা, আর তুমি শাওয়ালের প্রথম দিন ঈদের দিনে তুমি মুসলিম নারী হয়ে বেপর্দা, বেহায়া, বেলাল্লাপনা তুমি এমনভাবে ঘুরলা ফিরলা যেটা কোনো মুসলিম নারীর আইডেন্টিটি হতে পারে না। তোমার বাপ মুসলমান, মা মুসলমান, বাপ হাজি সাহেব, মা নামাজি, তোমার বাড়িতে রমজানের তিলাওয়াত হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, ওই বাড়ির থেকে বেহায়া হয়ে বের হয়ে গেছে। এরকম বাড়িঘর আমাদের এলাকায় নাই। কথা বলেন একটু, নাই? কেমনে তাহলে আপনি এটা করলেন? প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন সব পেয়ে যাবে, সব আমল নামায় তোমার চলে আসবে। তুমি কেমনে এরকম বেপর্দা হলা মা? কেমনে তুমি এরকম বেপর্দা হয়ে ঘুরলে বোন? তুমি না মরা বাড়িতে যাওয়ার সময় পর্দা করে যাও, শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাওয়ার সময় আর কোনো বিয়ের দাওয়াত পাইলে তোমার মাথা ঠিক থাকে না, তুমি এমন পোশাক আশাক পরে যাওয়ার পরে ডিসপ্লে সেন্টারে সেলফি তুলে সব কয় আয় একটা সেলফি দিলে ই করে, ই বলছে তুই কেড়ে চিনলাম না তো, কয় আমি এলাকা তো ভাই। উরি বাও, এলাকা তো ভাই, 14 জনের বেশি দেখা করা যায় না, ওই এলাকা তো ভাইয়ের সাথে আছে। এরকম আছে কি নাই? কষ্ট লাগতেছে আপনাদের? আল্লাহ যেন কষ্ট একটু লাগায়। লাগবে না মানে? যদি রোগ থাকে তো আপনার মধ্যে যদি আঘাত না করে এটা, তাহলে আপনি কেমনে কি ওয়াজ শুনে চলে যাচ্ছেন? এত রাত পর্যন্ত কথা বলা হচ্ছে। পরিবর্তন হওয়া লাগবে ভাই। আপনি মুখের দাড়ি তুলতে পারলেন না এখনো, ব্যাপার কি? আপনার সমস্যা কোথায়? টাকনুর উপর আপনার জামা উঠলো না, সমস্যা কোথায়? আপনি নামাজি হলেন না, কোনো সমস্যা কথা? আপনি জুম্মার দিনে খালি ঘোরেন, এই ধান্দাবাজি কতদিন করবেন আপনি? আপনি মুসলিম পরিচয়ের দোকানদার, আপনি পাবলিককে ধোকা দেন, 2 নম্বর জিনিস বিক্রি করেন, মিথ্যা কথা বলে আপনি লাভ বেশি করেন। জীবনে দেখা হয়নি তাকে বলে তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। ওরে টাউট, জীবনে দেখেনি বলছে কেনা লোক, সেনা লোক বলে কেনা দামে দিলাম। এই কথা বলে হালাল মাল হারাম বলে বিক্রি করে দিল। এরকম ব্যবসায়ী আছে না নাই? বাসে উঠেন, বাস ভর্তি সিট, উঠার পরে বলছে কই, বলছে সিট তো আছে কিন্তু ভরা, চলেন যাওয়া লাগবে। তুলছে তালে র্যান্ডম মিথ্যা কথা বলে ভাই। এইরকম মৃত্যুকের মৃত্যুক আছে না না? ওর বাড়ির ছাদ ভর্তি সিলিন্ডার, কয় নাই 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 সিলিন্ডার না। আহা, ওর পাম্প ভর্তি গ্যাস, কিন্তু দেয় না, বাড়ার সম্ভাবনা আছে। এরকম করে মাল স্টক করে, নানান কিছু করে, এরকম করে আমাদের অনেক মানুষ যেন এরকম আকাম কুকাম করে। আল্লাহ বলতেছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'লামুন। কোনটা এমনি রাখা হচ্ছে না, টু দ্য পয়েন্ট লিখে রাখা হচ্ছে, হাতে ধরায় দেওয়া হবে, ওই দিন সিলিন্ডার নিয়ে ডুবে যাবে। কথা বলেন, হারাম নিয়ে ডুবে যাবা।
জমি ওইটুকু নিয়ে ডুবে যাওয়া, 4 আঙ্গুলের লোভ সামলাতে পারো না, ঠেলে চলে গেছো 1 বিঘার খাজনা খারি সব ঠিক, 4 আঙ্গুল হারাম, হালালের সাথে হারাম মিশাইছে। বলছিল 4 আঙ্গুল বাড়লো কেমনে? কয় আমি তো বাড়াই নাই, আল সোজা করছিলাম, আল সোজা করার সময় একটু যায়েই থাকে, কোদালের মাপকে আর অত মেশিনের মতো মারা যায়। আছে না? না, যারা যারা আসেন একটু বুঝে আওয়াজ দিয়ে, আন্দাজি আছে আছে বলেন না, নিজের কোদালের দিকে তাকান, আপনার কোদাল এরকম বাড়ায় গেছিল কিনা। হিসাব আছে প্রিয় ভাইরা সবার। হুজুর টুজুর কেউ বাদ যাবে না, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে। হুজুরের মাদ্রাসায় ঢোকার টাইম ছিল সকাল 9টা, উনি 10:30টায় এসে লিখছে 9টা, বের হওয়ার টাইমই লাগে নাই, পরের দিন এসে লিখছে আউট 5টা, কিন্তু গেছে দুপুরের সময়, বলছে একটু ধান মাড়াই করার কাজ আছে ভাই গেলাম। ছাত্র জাহান নামে যাজ্ঞা, বেতন তো এমপিও ভুক্ত, বেতন তো ঠিক আছে। এরকম প্রতিষ্ঠান আছে না? না, মাদ্রাসার ছাত্র সামনে খালি ঝোলে আর হুজুর খালি মোবাইল ঠেলে, এরকম হুজুর আছে না? নাই, বুঝেন, একটু হিসাব করেন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, নত জানু হয়ে। আল্লাহ যেন এই আসামিতে আমাদেরকে না ঢুকায়, বলেন আল্লাহুম্মা। সর্বশেষ পয়েন্ট, আল্লাহ বলতেছেন এক দলের কষ্ট সবচেয়ে বেশি হবে, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, কিন্তু তাদের প্রাণটাকে ওষ্ঠাগত করে দেওয়া হবে। বের হয়ে গেলে বেঁচে যায়, ঢুকে গেলেও বেঁচে যায়, কিন্তু বাইরে হয় না, ঢুকেও না। আমার জীবনে এরকম একটা অভিজ্ঞতা আছে। আপনাদের এলাকায় ভাপা পিঠা আছে ভাই, কি বলেন আপনারা? আমাদের এলাকায় বলে ধুপি পিঠা, ভাপা পিঠা, চেনেন তো ভাই? অন্ততপক্ষে ভাপা পিঠা খাওয়ার সময় পানিটা কাছে রাখা লাগে, কেননা এই পিঠায় এমন শুকনা আপনি আর এস্টিমেট করতে পারবেন না। গলার মধ্যে দিয়েছেন, মনে করছেন যথেষ্ট পরিমাণ লালা আছে, যথেষ্ট পরিমাণ আমার মুখের মধ্যে লিকুইড আছে, হঠাৎ করে টেনে নিবে, নিয়ে গলার মধ্যে দিয়েছেন, ভিতরেও নামে না, উপরেও ওঠে না, মনে হয় আটকায় গেল, জান বাড়ায় গেল। জীবনে আমার একবার বাজছিল, আমি জানি ঠেলা কি জিনিস। এরপরের থেকে জীবনে কোনোদিন ভাপা পিঠা আপনি দিলে আমি খাবো না। আমার ভাপা পিঠা খাওয়ার একমাত্র সিস্টেম হচ্ছে বাটির মধ্যে নিব, এরপরে এর মধ্যে গরম দুধ দিব, দেওয়ার পরে ওইটা গলে যাওয়ার পরে খাবো। এছাড়া আব্দুল হাই সাইফুল্লাহকে ভাপা পিঠা খাওয়াতে পারবেন না, কেননা ঠেলার নাম ভাপা পিঠা। ঠিক না ভাই? আপনাদের জীবনে এরকম কারো হয়েছে ভাই? মুড়ি খেতে যায়, ভাত খেতে যায়, আটকায় গেল? আল্লাহ বলছেন না না না, এইটা দুনিয়ার এক্সাম্পলের সাথে হাসরের দিনে মিলবেই না, কিন্তু বুঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে আসবে, ওয়ানদিরুহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ বলতেছেন আল্লাহর সামনে আপনি দেখবেন ওই মানুষগুলা কি ভয়ঙ্কর অবস্থায় গেছে, তাদের প্রাণগুলা ওষ্ঠাগত। আল্লাহ রে, যদি আমাদের আজকে মৃত্যু হয়ে যেত বড়ই খুশি হতাম। এই রব্বুল আমিন আমাদের যদি ফায়সালা হয়ে যেত বেঁচে যেতাম। আল্লাহ বলছেন ফায়সালা করা হবে না, তাদের কষ্টটাই হবে এইটা, তাদের প্রাণকে ওষ্ঠাগত করে দেওয়া হবে। এর প্রথম কারণ হচ্ছে দুনিয়ার বুকে যারা আল্লাহর শাস্তির ভয় করতো না, দুনিয়ায় চিন্তা করছে চল তো চল, আমার জীবন চলতেছে, পরেরটা পরে দেখা যাবে। আল্লাহ বলছেন আল্লাহর শাস্তি যারা ভয় করে নাই, আর জীবনে যারা অপরের দোষ প্রকাশ করে দিত, এই লোকগুলা আল্লাহর সামনে ধরা খাইয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আমাদের চলাফেরা দেখলে কি মনে হয় ভাই? আল্লাহর আযাবকে আমরা ভয় করি? আমরা জানি সব যে এই অপরাধে কি হবে, এইভাবে ধরা খেলে আল্লাহর সামনে কেমনে আমাকে উঠতে হবে, সব জানি আমরা। জানে না কে? কিন্তু ড্যাম কেয়ার, রাখ রে ভাই রাখ। দুনিয়ায় এরকম একটু লাগে, এরকম করে চলতে হয়। সবার মধ্যেই ভাব আসছে ভাই, হুজুর থেকে শুরু করে সবার মধ্যে আসছে। আমরা আল্লাহর কাছে এই জন্য পানা চাই যে আল্লাহ আমরা তোমার শাস্তিকে ভয় করি। আল্লাহ ভুল করি আল্লাহ, কিন্তু তোমার শাস্তিকে যে ভয় করি না আল্লাহ, এরকম না, ওইটার প্রমাণ থাকতে হবে। সেখান থেকে আমি দূরে চলে আসি, আমি চেষ্টা করি, তওবা করি, ভুল করি 100 বার, কিন্তু আমি আল্লাহর কাছে হাজিরা দিচ্ছি, আল্লাহ এটা আমার ভুল, কিন্তু তোমার শাস্তিকে ভয় করি, তোমার শাস্তি সহ্য করতে পারবো না। কেমনে আপনি চিন্তা করেন ভাই? ওই কয়েল ধরানোর সময় অনেকক্ষণ এদিকে তাকায় আছি, কয়েল ধরে কিনা ধরে কিনা, খেয়ালই নাই, ম্যাচের কাঠি এই পর্যন্ত চলে আসছে, ওরে আল্লাহ, কানের মধ্যে হাত দেয়। ঠিক না ভাই? কাঠির আগুন সহ্য করতে পারি না। আমি কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আল্লাহ তোমার আযাব সহ্য করবো? আল্লাহ
আমার কি যোগ্যতা আছে, স্কিনের কি যোগ্যতা আছে? আল্লাহ, অতএব আল্লাহর আযাবকে ভয় করে যদি না চলি, ওই দিন যাওয়ার পরে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে, আর বাঁচার উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ সময় আমার প্রিয় ভাইদের কাছে আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু বুঝাতে চেয়েছি। 6টা অপরাধকে এখানে টার্গেট করেছি। দুনিয়ায় আমল করি না, 2 নম্বরে আল্লাহরকে প্রতি পূর্ণ বিশ্বাস রাখি না, 3 নম্বর শিরিককে আমি না বুঝে শিরিক করে ফেলি, 4 নম্বরে জালেম আমার কেরিয়ার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জুলুমের হিসাব করি না, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের বিধিবিধান আমার কাছে এসেছিল, আমি জানতাম কিন্তু তারপরে আমলে নেই নাই, আর শেষ বলেছি আল্লাহর আযাবকে আমি গুনার মধ্যে ধরি না, চিন্তা করি কবরের মতো হবে পরকাল, পর আমি আমার মতো করে আপাতত সব কাটায় দেই। এইটা যদি হয় তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর 6টা চিত্রের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদেরকে আগে জানাইছেন এবং আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।